নমস্কার বন্ধুরা, আজ শুভ নববর্ষ 1 জানুয়ারি 2025। সবাইকে আন্তরিকভাবে শুভকামনা রইল। আপনাদের এই বছরটা ভালো যাক, আগামী বছরও ভালো যাক। আমি বেসিক্যালি আলোচনা করতে যাচ্ছি যে আসাম থেকে মেঘালয় স্টেটের যে দীর্ঘতম, যে ভারতের দ্বিতীয় সেকেন্ড পজিশনে আছে যে ব্রিজটা, যে ফুলবাড়ি ধুবড়ি প্রজেক্ট, আপনারা ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারবেন, গুগলে আপনাদের ডিটেলস দেখিয়ে দেবে। এবং ওইখানটা থেকে আমি দীর্ঘ 1 বছর থেকে কাজে ছুটিতে এসেছি। কালকে কাস্টিং অ্যাডে কাজ করতাম, যে সেগমেন্টগুলো বানায় সেখানে কাজ করতাম। সেখানে কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। এবং যে নৌকা, বেসিক্যালি ব্রহ্মপুত্র নদীর ওপরে এই ব্রিজটা তৈরি হচ্ছে। নৌকাতে আসার সময় কিছু পেয়ার কাপের ছবি ভিডিওটা ক্যাপশনে দিয়েছি, ভিডিও বানিয়েছি যে পেয়ার কাপ। আর যে পুরনো যুগে যে পালতোলা জাহাজগুলো যে আমরা বইতে পড়ে থাকি, সেই পালতোলা জাহাজ দেখা যায়। ওখানে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। ওখানকার যে আগেকার যে প্রাচীনতম যে সাংস্কৃতিক আমাদের যে ভারতে, যে গরুর গাড়িতে করে মানুষ মালপত্র বহন করার জন্য সুবিধার্থে গরুর গাড়ি ইউজ করে, ঘোড়া, গরু এইসবের গাড়ি ওখানে ইউজ করা হয়। বেসিক্যালি ওখানকার মাটি হলো পলি মাটি। এবং ব্রহ্মপুত্র নদীর জল কখনো শুকাতে দেখিনি আমি, বা ওখানকার লোকেদের কাছে, আমি গ্রামের লোকেদের কাছে শুনেছি ব্রহ্মপুত্র নদীর জল কখনো শুকায় না। ব্রহ্মপুত্র নদী খুব, আমরা জানি, বইতে পড়েছি, খুবই রাগী একটা নদী। এর রাস্তার কোনো নির্দেশ নেই, যেখান সেখান দিয়ে ও রাস্তা বানিয়ে ফেলে। এখানকার মাটি পলি মাটি। এবং এখানকার যে সমস্ত মানুষগুলো বসবাস করে, খুবই রিক্সে বসবাস করে। এবং ইভেন আপনারা জানলে এটা অবাক হবেন যে এই অংশটা বাংলাদেশের অংশ ছিল, যেটা ইন্ডিয়ার মধ্যে আছে, আসামের একদম বাইরে। কিন্তু এখানকার মানুষের জনজীবন খুবই অদ্ভুত। এখানে ভেতরে কোনো নেই, কোনো একটা কলেজ, স্কুল। এদেরকে স্কুল কলেজ যেতে লাগে প্রায় 5 কিলোমিটার দূরে, নৌকা পার হতে হয়। ধুবড়িতে এসে এদের কলেজগুলো আছে। এবং এখানকার কি বলবো, যে আমরা যে ফুলবাড়ি কাজ করতাম, ফুলবাড়ি থেকে মাঝে মাঝে ঘুরতে যেতাম, মেঘালয় যেতাম। মেঘালয় একটা আশ্চর্যজনক একটা দেশ, যেখানে রাস্তাঘাটে একটা পরিষ্কার পরিচ্ছন্ন, এত পরিষ্কার যেটা ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়েছে। যে সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা দেশ আছে যেখানে, মেঘালয়, যেখানে রাস্তা খুবই পরিষ্কার। আর গোল গোল টাইপের বাঁশের যে বাস্কেট বানানো থাকে, সাইডে রাখা থাকে, ওখানে নোংরা ফেলা, আবর্জনা ফেলতে বলে। রাস্তায় ধারে বসে রাস্তা যাতায়াত করার সময় কেউ যদি কোনো নেশা ভাঙ করে বা বিড়ি মিড়ি এসব খাওয়া অ্যালাউ নেই। এবং ওখানে সবচাইতে আমি একটা জিনিস দেখে খুবই আশ্চর্য হয়েছি, যে ওখানে মেয়েরা, যেরকম আমাদের এখানকার যে ছেলেরা বিয়ে করে, মেয়েদেরকে বিয়ে করে শ্বশুরবাড়ি নিয়ে আসে, কিন্তু ওখানে ওরকম না। টোটালটা ভাইস ভার্সা বা অপোজিট। মেয়েরা বিয়ে করে ছেলেদেরকে। এবং এখানকার ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে, এখানে ট্যুরিস্টের জন্যই এখানে মেইন আর কি ইকোনমিক সোর্স। এবং সেকেন্ড সোর্স হলো এদের সুপুরি গাছ, যে সমস্ত গুটকা, বিমল টিমল আমরা খাই, যে সুপারি, সেইগুলো এখানে অনেক পরিমাণে, হিউজ পরিমাণে হয়। এবং এখানে বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসে, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে এসে ভিডিও শ্যুট করে মেঘালয়ে। এবং সবাই জানি আমরা যে 7 সিস্টার যে ওয়াটারফল, যে জল ঝর্ণা, মানে খুবই আশ্চর্যজনক অ্যামেজিং একটা জল ঝর্ণা এই মেঘালয়ে দেখতে পাওয়া যায়। খুবই একটা অ্যামেজিং একটা দেশ, যেখানে সব দেশের নাগরিকরা বা স্টেটের নাগরিকরাও, যে আমাদের দেশের স্টেটের নাগরিকরা যেয়ে থাকে বা যেতে ইচ্ছুক, যা যেতে পারছে না, তাদের সুবিধার্থে ভারত সরকার এই প্রজেক্টটা কমপ্লিট দেওয়ার জন্য এটা শুরু করেছে। যে ইজিলিভাবে, অল্প খরচে, যে এই যে ব্রিজটা বানাচ্ছে ফুলবাড়ি টু ধুবড়ির যে প্রজেক্ট, এই প্রজেক্টে আমি কাজ করে এসেছি। যে সমস্ত পেয়ার কাপগুলো আপনারা দেখছেন, ওইসবগুলো সদ্য ঢালাই দেওয়া হয়েছে এবং আর্ধেক কমপ্লিট হয়েছে 2024-এ। এবং আর এই সরকারকে হ্যান্ড ওভার করবে এলএনটি কোম্পানি বেসিক্যালি এটা নিয়েছে কাজটা। এবং এর সাথে যৌথভাবে অন্যান্য কোম্পানিও আছে, মেইন এলএনটি কোম্পানি। আমি এলএনটির আন্ডারে কাজ করেছি, আমার আই কার্ড আছে। এবং যে 19.9 কিলোমিটার যে দীর্ঘ সেতু, দীর্ঘ সেকেন্ড যে ব্রিজটা ভারতে, এখানে আপনারা অবশ্যই যাবেন। 2028-এ কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর আপনারা প্রায় প্রচুর পরিমাণে লোক মেঘালয় ভ্রমণ করতে যাবে ফ্যামিলির সঙ্গে। খুব দারুণ একটা এক্সাইটমেন্টপূর্ণ একটা দেশ। এবং এই ব্রিজটা
মানে করার সময় প্রচণ্ড রিস্ক। আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না যে কীভাবে এই কাজগুলো কমপ্লিট করা হচ্ছে। খুবই রিস্কের সহিত কাজ করে এসেছি এবং আমাদের খুবই ভালো লাগছে যে ভারতের দীর্ঘতম সেতু আমরা তৈরি করে আসলাম এবং ছুটিতে এসেছি, আবার যাব। এটা একটা গর্বের বিষয়। তাহলে আপনারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা, এবং পরবর্তী ভিডিওতে আবার যাব, সেখানে আবার শ্যুট করে আপনাদের সঙ্গে আলোচনা করব, দেখাবো কীভাবে ব্রিজগুলো কমপ্লিট করা হচ্ছে। রাখছি।